হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জয় স্যার। আজকে তোমাদের সার্চ করণী এই চ্যাপ্টারের উপরে ক্লাস হবে। তো এই চ্যাপ্টারটা ডেসক্রিপটিভ পড়ানো হয়েছে তোমাদের আগের ক্লাসে, প্রিভিয়াস যে ক্লাস ছিল এই ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে। তো আজকে মূলত আমরা কি করব, আজকে মূলত আমরা কিন্তু কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যে সমস্ত এমসিকিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি সেগুলা জেক্সপো এবং ভোকলেট, যেহেতু দুজনের এই সিলেবাসটা আছে, দুজনের এই চ্যাপ্টারটা আছে, তো জেক্সপো এবং ভোকলেট দুজনের ক্ষেত্রে কিন্তু এই এমসিকিউ কোশ্চেনগুলো এবারের এক্সামের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা কেয়ারফুলি আমরা যে সমস্ত এমসিকিউগুলো করাচ্ছি এগুলো কিন্তু বাছাই করা এমসিকিউ, তো এই সমস্ত এমসিকিউগুলো কিন্তু তোমরা দেখো। আর তোমাদের যদি চ্যাপ্টার সংক্রান্ত কোনো এমসিকিউ থেকে থাকছে, আদার্স কোনো এমসিকিউ, তো সেগুলো কিন্তু তোমরা আমাদের গ্রুপে পাঠাও, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ওই গ্রুপে পাঠাও। তো সেই ক্ষেত্রে আমাদেরও তোমাদের প্রতি কিন্তু একটা দায়িত্ববোধ আছে যে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ানো। তো আমরা যেরকম ওয়েতে পড়াচ্ছি তোমরা সেইভাবে পড়ো, আমরা যে সমস্ত কোশ্চেন করাচ্ছি সেই সমস্ত কোশ্চেন করো, এবং নতুন তোমাদের যদি কিছু জানার থাকে বা নতুন কোনো কিছু যদি কোশ্চেন আমাদের করানোর বাইরে থেকে থাকে, আশা করি থাকবে না, যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেনগুলো আমাদের পাঠাও। যদি সেক্ষেত্রে না পারো তোমরা, ঠিক আছে, আমরা অ্যান্সার দেবো, তোমাদের কোনো অসুবিধা নেই। আর তো চলো আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকের ক্লাস মূলত হচ্ছে কিন্তু তোমাদের এমসিকিউ বেসড ক্লাস, কারণ প্রিভিয়াস ক্লাসে আমরা সার্চ করণী চ্যাপ্টারটার উপরে পড়েছি, তার যে সমস্ত বেসিক কিছু দেখেছিলাম তার উপরে বেসিক কিছু ম্যাথও করা হয়েছিল। আজকে মূলত আমরা এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তো চলো আজকের ক্লাস আমরা কিন্তু শুরু করছি। তো ফার্স্ট তোমাদের যে কোশ্চেন আছে, তো ফার্স্ট এমসিকিউ কি বলা আছে, একটা কোশ্চেন তোমাদের তোলা আছে 17^3.5 ইন্টু 17^, কোশ্চেন মার্ক আছে, ইকুয়াল টু কত, 17^8। তো এখানটায় আমাদের অপশনগুলো কি কি দেওয়া আছে, অপশন আমাদের দেওয়া আছে 2.29, 2.75, 4.25 and 4.5। ওকে, তো তাহলে আমরা এটা কিভাবে করব। তো দেখো কেমন ভাবে আছে, তোমরা জাস্ট একটু ম্যাথটা একটু দেখবে। 17^3.5 ইন্টু 17^, ওখানটায় কোশ্চেন মার্ক আছে, তো যেখানটায় কোশ্চেন মার্ক আছে ওটার কি করতে হবে না, ওটার কিন্তু ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে, 17^8 দেওয়া আছে, ঠিক আছে। আমাদের কিন্তু কি করতে হবে না, আমাদের কিন্তু মিনিমাম টাইমে সব থেকে কম সময় বা সব থেকে শর্টেস্ট ওয়েতে আমরা করব কিভাবে, কারণ এগুলো সমস্ত কিন্তু এমসিকিউ বেস। আমরা কিন্তু অনেক যদি লেন্দি প্রসেসে করতে চাই কিন্তু লেন্দি প্রসেসে হবে অঙ্কগুলো, কিন্তু আমাদের কি করতে হবে, যেহেতু এগুলো হচ্ছে সমস্ত এমসিকিউ বেস, আমাদের কিন্তু এমসিকিউ টাইপ করতে হবে বা শর্টেস্ট মানে অনেক কম সময়ের মধ্যে করতে হবে। তো ওটা দেখো কেমন ভাবে করবো তাহলে আমরা অঙ্কটা, ঠিক আছে। আমাদের তো অপশন দেওয়া আছে, তো দেখো ম্যাথটা আমি ফার্স্টে তুলছি। তো ম্যাথটা কি দেওয়া আছে, 17^3.5 ইন্টু 17^, কোশ্চেন মার্ক, ইকুয়াল টু 17^8। ওকে, তাহলে তো আমরা জানি বেস কোনটা আর পাওয়ার কোনটা, এ সম্বন্ধে আমাদের একটা আইডিয়া আছে কি, যেখানটায় এটা হচ্ছে কি বেস, আর এটাকে কি বলা হয়, মাথায় যেটা থাকে তাকে কি বলা হচ্ছে পাওয়ার। ওকে, তো সার্চ চ্যাপ্টার পড়তে গিয়ে আমরা একটা জিনিস কি পড়েছি, বা এর আগে যে ছিল আমাদের ইন্ডিসেস সূচক যে চ্যাপ্টারটা ছিল, সূচক চ্যাপ্টার পড়তে গিয়ে আমরা কি পড়েছি, যে যদি কারুর বেস সেম থাকে, যদি কারুর বেস সেম থাকে তাহলে তাদের মাথায় যে পাওয়ারগুলো থাকবে মাল্টিপ্লাই হিসাবে থাকলে কি হয়, পাওয়ারগুলো অ্যাড হয়, এটা আমরা পড়েছি, বা পাওয়ারগুলোর কি হয়, সাম হয়। তাহলে দেখো এখানে কি আছে না, এখানে দেখো এখানটা আছে কত, 17^3.5 ইন্টু 17^, কোশ্চেন মার্ক, ইকুয়াল টু 17^8। ওকে, তো এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 17, এটাকে আমরা কি ধরে নিলাম, 17^x ধরে নিলাম এটা, ঠিক আছে। তো 17^x ইকুয়াল টু তাহলে কত দাঁড়ায়, 17^8 ডিভাইডেড অফ 17^3.5 লেখা যেতে পারে। এখানটা কি ছিল, মাল্টিপ্লাই হিসেবে ছিল, যখন সমান চিহ্নের রাইট হ্যান্ড সাইডে চলে এসছে বা ডান দিকে চলে এসছে তখন কিন্তু ডিভাইড আকারে নিচে চলে এসছে। দু জায়গাতেই দেখো কি আছে না, দু জায়গাতেই কিন্তু আমার বেসটা সেম আছে,
যেহেতু দু জায়গাতে বেসটা সেম আছে, ডিভাইড আকারে দেওয়া আছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু পাওয়ারগুলো বেসিক্যালি আমার কি হবে, মাইনাস হবে। ওকে, তাহলে পাওয়ারগুলো যদি আমার মাইনাস দাঁড়ায় তাহলে কত দাঁড়াবে, 17 টু দি পাওয়ার 8 মাইনাস 3.5, তাহলে হয় কত, 17 টু দি পাওয়ার x ইকুয়াল টু 17 টু দি পাওয়ার 8 মাইনাস 3.5, তাহলে আমাদের করলে দাঁড়ায় কত, 4.5। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, দেখো দুদিকেই কিন্তু এবারে কি আছে, বেস কিন্তু আমাদের সেম আছে, যেহেতু দুদিকে বেস সেম তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 4.5, x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 4.5। তাহলে দেখো অপশন ডি তে কিন্তু আছে কি 4.5, তাহলে অপশন ডি কি হচ্ছে, আমাদের কারেক্ট অপশন কিন্তু হচ্ছে। এইভাবে কিন্তু আমরা কি করব না, অঙ্কগুলো করব। তো চলো, এটা আমাদের হয়ে গেল। তো এরপর আমরা কি আসছি না, আমাদের নেক্সট কোশ্চেন আসছি, সেকেন্ড এমসিকিউ। আমাদের সেকেন্ড এমসিকিউ আমাদের হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু √3, ইফ x plus 1/x equal to √3, then x to the power 30 plus x to the power 24 plus x to the power 18 plus x to the power 12 plus x to the power 6 plus 1 equal to question mark। তো আমাদের অপশন কি কি দেওয়া আছে, অপশনগুলো আমরা একটু দেখে নিই। 6, নেক্সট দেওয়া আছে আমাদের কত, 1, 0 and 3। ওকে, তো তাহলে এবার আমরা কিভাবে করব, কি বলেছে, x প্লাস 1/x ইকুয়াল টু √3, এখানটা দেওয়া আছে x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে কত, √3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x to the power 30 plus x to the power 24 plus x to the power 18 plus x to the power 12 plus x to the power 6 plus 1। এই টোটালটার মান আমাদের কি করতে হবে না, এই টোটালটার মান কিন্তু আমাদের ক্যালকুলেট করে বার করতে হবে কত হবে। ঠিক আছে, তাহলে আমরা করব কি হবে, তো দেখো কেমন ভাবে করছি এটা আমরা, না ফার্স্টে এই যে আমাদের পোরশনটা আছে, এই পোরশনটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো কেমন ভাবে ক্যালকুলেট করব এটা, না প্রথমে আমরা কি করব, এটা a কিউব প্লাস b কিউব এই ফরম্যাটে ভাঙবো, ভাঙার চেষ্টা করব। তো কি দেওয়া আছে আমাদের, x প্লাস 1/x ইকুয়াল টু কি দেওয়া আছে, √3। তাহলে কি বললাম আমরা, a কিউব প্লাস b কিউবের ফর্মুলাতে ভাঙবো। তাহলে a কিউব প্লাস b কিউবের যদি আমি ফর্মুলাতে ভাঙার চেষ্টা করি, যেখানে a সমান কি হচ্ছে x, b সমান কি হচ্ছে 1/x, তাহলে আমরা লিখতে পারি x কিউব প্লাস 1/x কিউব, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা যদি আমরা করি তাহলে আমাদের দাঁড়ায় কত, x প্লাস 1/x a প্লাস b এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। এটা আমাদের দাঁড়ায় a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি না, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কিন্তু আমাদের হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস। আমরা কি করেছি, আমরা সিম্পলি জাস্ট x প্লাস 1/x ইকুয়াল টু √3 দেওয়া আছে, এটাকে আমরা কি করছি, সিম্পলি জাস্ট কিউবের ফর্মুলাতে ভেঙেছি, a কিউব প্লাস b কিউবের কিন্তু আমরা ফর্মুলাতে ভেঙেছি। তো a কিউব প্লাস b কিউবের ফর্মুলাতে তাহলে আমরা যখন ভেঙেছি, তাহলে এটা তার ফর্মুলা এসছে a কিউব প্লাস b কিউবের সঙ্গে সেম সিমিলার করে ফর্মুলা এসছে, যেখানটায় কি x প্লাস 1/x এর জায়গায় আমরা কি বসিয়েছি, ভ্যালুগুলো পুট করব। x প্লাস 1/x এর ভ্যালু কত, √3, তাহলে এখানটায় আমরা যদি ভ্যালুগুলো পুট করার চেষ্টা করি তাহলে কি হবে, এটা √3 এর হোল কিউব মাইনাস x কেটে গেল, তাহলে এখানটায় কত পড়ে থাকলো 3, x প্লাস 1/x এর মান কত, √3। তাহলে দেখো √3 এর হোল কিউব মানে কি, √3 এর হোল কিউব মানে হচ্ছে 3√3, √3 এর হোল কিউব মানে কি হচ্ছে 3√3। ঠিক আছে, কিভাবে √3 এর হোল কিউব মানে 3√3 এটা দেখাচ্ছি। দেখো √3 এর হোল স্কয়ার, √3 এর হোল স্কয়ার যদি আমরা করার চেষ্টা করি তাহলে √3 এর হোল স্কয়ার মানে কত, √3 ইন্টু √3। যখন
দুটো রুটযুক্ত টার্ম থাকবে তখন কি হবে, রুটটা উঠে যাবে, আমরা এটা জানি। তাহলে দুটো যখন রুটযুক্ত টার্ম আমরা মাল্টিপ্লাই করব, সেম যেখানটায় কি থাকবে না রুটের ভিতরে ভ্যালুগুলো সেম থাকবে, ওই রকম টাইপের যদি দুটো রুটযুক্ত টার্ম আমরা মাল্টিপ্লাই করি তখন কি হবে, রুটটা উঠে গিয়ে এখানটায় ভ্যালু কত বেরায়, 3 বেরাবে। কিন্তু আমি যদি এর হোল কিউব করার চেষ্টা করি, হোল কিউব মিনস কি, √3 ইন্টু √3 ইন্টু √3, এটাই। দুটো √3 মাল্টিপ্লাই করলে কত দাঁড়ায়, 3, 3 সঙ্গে √3 মাল্টিপ্লাই করলে কত দাঁড়ায়, 3√3। ওকে, সেই বেসিসে কিন্তু আমাদের √3 হোল কিউব মানে কত এসছে, √3 হোল কিউব মানে এসছে 3√3। তাহলে দেখো এখানটায় কি হচ্ছে, +3√3 -3√3 কাটাকাটি হয়ে গেল, +3√3 -3√3 কাটাকাটি হয়ে গেল, তাহলে আমাদের ভ্যালু কত বেরালো, 0। কার ভ্যালু 0 বেরালো, x³ + 1/x³ x³ + 1/x³, এর আমাদের ভ্যালু কত বেরালো, 0 কিন্তু বেরালো। ওকে, ভ্যালু কার বার করতে বলা আছে, ভ্যালু কিন্তু আমাদের এটার বার করতে বলা আছে, x⁻30 + 24 + 18 + 12 + 6 + 1। ওকে, এবারে এর যদি ভ্যালু বার করতে বলে তাহলে কেমন ভাবে আমরা করব এবারে, তো দেখো x⁻30 প্লাস x⁻24 প্লাস x⁻18 প্লাস x⁻12 প্লাস x⁻6 প্লাস 1। তো এটাকে তাহলে আমাদের কি করতে হবে না, এটাকে আমাদের এমন একটা ফরম্যাটে সাজাতে হবে যাতে কি আসে, সবসময় x³ + 1/x³ এই টার্মটা কিন্তু আমাদের আসে। সবসময় কি আসে না, সবসময় কিন্তু আমাদের x³ + 1/x³ এই টার্মটা যেন আসে। যখনই আসবে তখনই কিন্তু কি হবে না, আমরা এই ভ্যালুটা বসাতে পারবো, আমরা এই ভ্যালুটা বসালে তখন আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। ঠিক আছে, তো তাহলে আমরা কি করব ফার্স্টে না, ফার্স্টে তাহলে আমরা করতে পারি এই দুটো টার্ম থেকে একটা কমন নেব, এই দুটো টার্ম থেকে একটা কমন নেব, এই দুটো টার্ম থেকে একটা আমরা কমন নেব। ঠিক আছে, দুটো টার্ম থেকে আমরা কিন্তু কমন নেব। টোটাল কটা টার্ম আছে, 1 2 3 4 5 6টা আমাদের টোটাল টার্ম আছে। দুটো করে টার্ম থেকে কি করব, আমরা কিন্তু কমন নেওয়ার চেষ্টা করব। তো দেখো ফার্স্ট দুটো টার্ম থেকে আমরা কাকে কমন নিতে পারি না, ফার্স্ট দুটো টার্ম থেকে কিন্তু আমরা কমন নিতে পারি কাকে, আমরা কমন নিতে পারি x⁻27 কে। যদি আমরা x⁻27 কমন নিয়ে নিই তাহলে আমাদের কেমন ভাবে দাঁড়াবে, x⁻27 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের দাঁড়াবে কত, এখানটায় x³ প্লাস 1/x³। এই জিনিসটা বোঝা গেল কিনা বলো, x⁻27 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের পড়ে কত থাকবে, x³ প্লাস 1/x³। এই জিনিসটা বোঝা গেল কিনা বলো, কেমন ভাবে এসছে আমি বলি। দেখো x⁻30 প্লাস x⁻24, এখান থেকে আমি কাকে কমন নিচ্ছি, এখান থেকে আমি কমন নিচ্ছি x⁻27। কেন x⁻27 কমন নিচ্ছি না, x⁻27 কমন নেওয়ার কারণ হচ্ছে ভেতরে যাতে টার্মটা কিন্তু এইভাবে আসে, এইভাবে আসলে কি হবে, এর ভ্যালুটা আমি বের করেছি, এর ভ্যালুটা আমি এখানটায় বসাতে পারবো, সেই জন্যই কিন্তু আমরা কমন নিচ্ছি। x⁻30 মানে কি, এক্সটা 30 বার আছে তার জন্য x⁻30, তাহলে x⁻27 যদি কমন নিয়ে নিই তাহলে এখানটায় পড়ে কত থাকলো, x⁻3 পড়ে থাকলো, প্লাস x⁻24 কিন্তু আমার আছে, আমি কিন্তু কমন কত নিয়েছি, x⁻27, তাহলে x⁻3 আমার একটা এক্সট্রা কমন আছে, তাহলে ওটাকে আমরা এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারি 1/x⁻3। তাহলে দেখো এটাকে যদি আমরা ভেতরে ঢুকিয়ে দিই তাহলে কিরকম দাঁড়ায়, x⁻30 প্লাস x⁻27/x⁻3, তখন কি হচ্ছে x⁻24, এটা কিন্তু আমাদের দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই বেসিসেই আমরা কি করলাম না, x⁻27 কিন্তু আমরা কমন নিয়ে নিলাম। ওকে, তো দেখো এবারে নেক্সট দুটো থেকে আমরা কাকে কমন নেব, নেক্সট দুটো থেকে আমরা কাকে কমন নেব এবারে না, নেক্সট দুটো থেকে এখান থেকে আমরা কাকে কমন নেব, x⁻15 কমন নেব। x⁻15 যদি কমন নিই তাহলে এখানটায় পড়ে কত থাকলো, x⁻3/1/x⁻3 প্লাস এখান থেকে কাকে কমন নেব, এখান থেকে আমরা কমন নেব x⁻3 কে। x⁻3 যদি কমন নিয়ে নিই তাহলে এখানটায় পড়ে কত থাকলো, x⁻3 প্লাস 1/x⁻3। ওকে, তো দেখো প্রতি ক্ষেত্রে কি হচ্ছে আমার, প্রতি ক্ষেত্রে কিন্তু x³ প্লাস 1/x³ ভেতরে একটা টার্ম আমি জেনারেট করতে পেরে গেছি। তো এখানটা তাহলে কি করবো, x³ প্লাস 1/x³ এর যে ভ্যালুটা এসছে 0, ওই ভ্যালুটা কিন্তু আমরা কি করব, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুট করব। তাহলে ভ্যালুটা যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বসাই তখন আমাদের দাঁড়ায় কেমন ভাবে, তখন আমাদের কেমন ভাবে দাঁড়াবে, তখন আমাদের দাঁড়াবে x⁻27 ইন্টু 0, যেহেতু এটার মান কত 0,
এটার মান কত 0, এটার মান কত 0, আমরা তো 0 ভ্যালু নিয়ে নিয়েছি, প্লাস x টু দি পাওয়ার 15 ইন্টু 0 প্লাস x টু দি পাওয়ার 3 ইন্টু 0, তাহলে পুরোটা কত হবে x টু দি পাওয়ার কোনো কিছুর সঙ্গে যখন 0 মাল্টিপ্লাই করা হয় তখন কিন্তু অ্যান্সার আমাদের কত আসে 0, ঠিক আছে, তখন কিন্তু আমাদের অ্যান্সার কত আসে 0। তাহলে x টু দি পাওয়ার 27 এর সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে 0 0 0, তাহলে আমাদের কি হচ্ছে 0 কিন্তু আলটিমেট আমাদের অ্যান্সার এসছে, ঠিক আছে। তাহলে আমাদের কারেক্ট অপশন কি হবে, আমাদের কারেক্ট অপশন কিন্তু হবে সি, সি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, কেমন ভাবে করলাম একটু দেখবে ভালো করে। x প্লাস 1/x এর কিন্তু আমাদের ভ্যালু দেওয়া ছিল, ফার্স্টে x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া ছিল, আমরা কি করলাম সেখান থেকে না x কিউব প্লাস 1/x কিউবের মানটা আমরা বের করে নিলাম। তো x কিউব প্লাস 1/x কিউবের মান বার করার পরে এটাকে আমরা কি করলাম, এটা আমাদের ভ্যালু বার করতে দেওয়া ছিল, এটাকে আমরা কি করলাম একটা ফরম্যাটে সাজালাম। কেমন ফরম্যাটে সাজালাম না, যাতে কি হয় সবগুলা ক্ষেত্রে x কিউব প্লাস 1/x কিউব এরকম একটা টার্ম জেনারেট হয়, ওই রকম একটা ফরম্যাটে সাজালাম, ঠিক আছে। তো তারপর কি করলাম আমরা x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু পুট করে দিলাম, দিয়ে কিন্তু আমরা অ্যান্সার বার করলাম। ওকে, এইভাবে কিন্তু তোমাদের কি করতে হবে, অঙ্কগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। তো চলো নেক্সট আমরা আর একটা এমসিকিউ দেখছি, ঠিক আছে। এইরকম টাইপের কিন্তু এমসিকিউ তোমাদের থাকবে, ঠিক আছে, কোনো কিছুর একটা ভ্যালু দেওয়া থাকলো, ওইখান থেকে এরকম অনেকগুলা দেওয়া থাকবে, ঠিক আছে, প্লাস প্লাস করে এরকম ভাবে দেওয়া থাকবে, তো ওইভাবে কিন্তু অ্যান্সার তোমাদের বার করতে হবে। তো আমরা যেরকম ফরম্যাটে ভাঙবো ওই ফরম্যাট থেকেই কিন্তু ওই ফরম্যাটের মানগুলা বসিয়ে বসিয়ে কিন্তু অ্যান্সার আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো একটু ফলো করবে তোমরা। তো চলো এবার আমরা নেক্সট আমাদের আসছি। তো দেখো তোমাদের 3 নাম্বার কোশ্চেন কি আছে, 33 মাইনাস 4 রুট 35, এর কি বার করতে বলেছে না এর পজিটিভ স্কোয়ার রুট মানে ধনাত্মক বর্গমূল কিন্তু আমাদের বার করতে বলা আছে। অপশন আমাদের দেওয়া আছে, এখানটায় 4টা অপশন দেওয়া আছে। তো আমরা সলভ করব কিভাবে এটাকে, তো সলভ করার জন্য আমাদের কিন্তু ফার্স্ট কি করতে হবে না এই রুট যে টার্মটা আছে এই রুট টার্মটাকে আমাদের কি করতে হবে ফার্স্টে ভেঙে ফেলতে হবে। তো কেমন ভাবে ভাঙবো এটাকে, তো দেখো ফার্স্টে আমি অঙ্কটা তুলছি তোমাদের, 33 মাইনাস 4 রুট 35 এটা আমাদের আছে। তো 35 এর আমি যদি এলসিএম করি তাহলে কত দাঁড়ায়, 5 সাথে 35 মানে দুটো এলসিএম টার্ম আসছে, একটা আসছে 5 একটা আসছে 7। তাহলে আমরা লিখতে কিভাবে পারি না আমরা লিখতে পারি 33 মাইনাস 4 ইন্টু রুট ওভার অফ 7 ইন্টু 5, 7 ইন্টু 5 করলে তো আমাদের 35 দাঁড়ায়। তাহলে আমরা কিন্তু করতে পারি কি না 35টাকে ভেঙে দিয়ে আমরা কি করলাম 7 ইন্টু 5 কিন্তু লিখে ফেললাম। ওকে, তো এবার আমরা নেক্সট স্টেপ কি করব না এবার কিন্তু দেখো 33টাকে আমরা কিভাবে ভাঙতে পারি না 33কে আমরা ভাঙতে পারি 28 প্লাস 5, 28 প্লাস 5 এটা অ্যাড করলে আমাদের কত দাঁড়ায়, অ্যাড করলে কিন্তু আমাদের দাঁড়ায় 33, 28 প্লাস 5 দাঁড়ায় কত 33 মাইনাস অফ এটা আমরা লিখতে পারি কত 4, যেরকম ভাবে ছিল ওরকম ভাবে তুলে দিলাম 4 ইন্টু রুট ওভার অফ 7 ইন্টু 5, রুটের ভেতরে রুট আন্ডার টার্মটা আমাদের কি আছে 7 আর 5, তার জন্য আমরা কি লিখেছি 7 ইন্টু 5। ওকে, তো নেক্সট স্টেপ এবার আমরা কি করব না দেখো এখানটায় কিন্তু আমাদের দুটো আলাদা আলাদা টার্ম কেমন ভাবে জেনারেট হয়েছে, 28 প্লাস 5 33টাকে ভাঙলে পরে আসছে, আর 4 রুট 35কে ভাঙলে পরে কি আসছে 4 ইন্টু রুট ওভার অফ 7 ইন্টু 5 কিন্তু আমাদের এসছে। তো এবারে আমরা এই 4টাকে যদি আমরা ভেতরে ঢুকিয়ে দিই, রুটের ভেতরে যদি আমরা ঢোকাই তাহলে কেমন ভাবে ঢুকবে ওটা, ঠিক আছে। তাহলে দেখো কিরকম ভাবে হবে 28 প্লাস 5 মাইনাস রুট ওভার 28 2 রুট 28 মাইনাস বা ইন্টু রুট ওভার 5। তো এটা কিভাবে আসলো, এই লাইনটা থেকে এই লাইনটা আমাদের কিভাবে আসলো, তো দেখো রুটের ভেতরে আমাদের কি টার্ম ছিল, রুটের ভেতরে আমাদের টার্ম ছিল 7 ইন্টু 5, রুটের ভেতরে আমাদের কি টার্ম ছিল 7 ইন্টু 5, রুটের বাইরে কি ছিল 4 ছিল। 4কে আমরা যদি ভাঙি 4কে আমাদের ভাঙলে কি দাঁড়ায় 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, 7 ইন্টু 5, ঠিক আছে। তো দেখো এবারে 28 আমরা কিভাবে লিখেছি 4 ইন্টু রুট ওভার অফ 7 ইন্টু 5, এটাকে আমরা ভেঙেছি কি হবে 2 রুট 28 ইন্টু রুট 5। তাহলে দেখো 2 রুট 28 আমরা যদি করি 28 মানে কত, 28 এর যদি আমরা এলসিএম করি 2 14 2 7 তাহলে কত এসছে 2 ইন্টু 2 ইন্টু 7, 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু রুট ওভার 5, 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু রুট ওভার 5। এখানটায় দেখো আমরা কি করেছিলাম 4 ছিল আমাদের, তাহলে কি করেছি না একটা 2 কিন্তু আমাদের
এক 4 কিন্তু আমরা কি করেছি ভেতরে ঢুকিয়ে দিয়েছি, 4 কি করেছি আমরা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তার জন্য কি হয়েছে 7 এর সঙ্গে যখন 4 আমরা মাল্টিপ্লাই করেছি 7 4 28 কিন্তু আমাদের এসছে। সেই বেসিসেই কিন্তু এখানটায় আমাদের কত এসছে 2√28 কিন্তু এসছে। আর √5 তো যেরকম ছিল সেরকম আমরা ফেলে রেখেছি। ওকে, তাহলে এটাকে আমরা কেমন ভাবে করতে পারি, এটাকে আমরা লিখতে পারি 4√7 × 5 ছিল, 4√75 কে আমরা লিখলাম কি হবে তাহলে 2√28 × √5। 2√28 × √5 করতে কিন্তু আমাদের দাঁড়ায়, দেখো এটা কিন্তু দাঁড়ায়। ওকে, আমাদের কিন্তু এটা দাঁড়ায়। ঠিক আছে, তাহলে কেমন ভাবে দাঁড়ায় এখান থেকে যদি আমরা বের করে নিই, এখান থেকে বের করে নিলে আমাদের কত আসছে 2 মানে আসছে কত 4√7 × √5 মানে কত আসছে 4√35। তার মানে কি না আমরা কিন্তু এইভাবে কিন্তু এটাকে ভাঙতে পারি। তো আমরা যখন এইভাবে এটাকে ভেঙে ফেলেছি, এবারে কি করব আমরা নেক্সট স্টেপ আমাদের 28 + 5 - 2√28 × √5। এটাকে আমরা কিভাবে এবারে সিম্পলিফাই করতে পারি, এটা কিন্তু একটা ফর্মুলাতে চলে এসেছে। কিসের ফর্মুলা, a - b এর হোল স্কয়ারের কিন্তু একটা ফর্মুলাতে আমাদের চলে এসেছে, যেখানে a টার্ম সমান কত, যেখানে a টার্ম সমান হচ্ছে √28 এবং b টার্ম সমান হচ্ছে √5। তাহলে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি √28 - √5 এর হোল স্কয়ার হিসাবে, এর হোল স্কয়ার হিসাবে। কিভাবে করলাম, √28 - √5 যদি করি আমরা a - b এর হোল স্কয়ারের ফর্মুলা কি জানি, a² - 2ab + b²। আমরা জানি এটা ফর্মুলা। যদি a সমান √28 হয় এবং b সমান √5 হয়, তাহলে আমরা যদি ফর্মুলাতে বসাই তাহলে আমাদের কত দাঁড়াবে √28 এর হোল স্কয়ার -2 × √28 × √5 প্লাস √5 এর হোল স্কয়ার। তাহলে দেখো আমাদের কিন্তু দাঁড়ায় 28 - 2 × 28 × √5 প্লাস 5। এটাই কিন্তু আমাদের কিন্তু এখানে এসছে, দেখো 28 + 5 - 2√28 × √5। তাহলে এটা কিসের ফর্মুলা, a - b এর হোল স্কয়ারের ফর্মুলা। যেহেতু এটা a - b এর হোল স্কয়ারের ফর্মুলা, তো আমাদের কি বার করতে বলেছে স্কয়ার রুট বার করতে বলেছে। এটা আমাদের কি এসছে স্কয়ার, তাহলে এর যদি আমরা স্কয়ার রুট করার চেষ্টা করি তাহলে স্কয়ার রুট করলে কত হবে √28 - √5। মানে কি বেসিক্যালি স্কয়ারটা আমরা তুলে দেবো। ঠিক আছে, বেসিক্যালি আমরা কি করব স্কয়ারটা তুলবো। যদি আমাদের 4 বা 2 এর স্কয়ার এর আমাদের কি বার করতে বলছে স্কয়ার রুট, তাহলে স্কয়ার রুট করতে বললে কি করব, স্কয়ার রুট করতে বললে বেসিক্যালি আমরা কি করব রুটটাকে তুলে দিব। ঠিক আছে, রুটটাকে তুলবো, তো স্কয়ারটাকে তুলে দিলাম, স্কয়ারটাকে তুলে দিলে আমাদের কিন্তু ভ্যালু কত দাঁড়ালো, স্কয়ারটাকে তুলে দিলে আমাদের কিন্তু ভ্যালু দাঁড়াচ্ছে কত √28 - √5। এটা তো আমাদের স্কয়ার ফরম্যাটে ছিল, আমাদের কি বার করতে বলেছে স্কয়ার রুট বা বর্গমূল। যখন আমরা বর্গমূল করব, ধরো সাপোজ এরকম আছে √4 এর যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের কত দাঁড়াবে 2 দাঁড়াবে। কেমন ভাবে দাঁড়ালো √4 = আমরা লিখতে পারি 2 × 2, এইভাবেই কিন্তু এসছে কত 2 এসছে। তাহলে 4 এর যদি আমরা রুট করি তাহলে কত দাঁড়াবে 2 দাঁড়াবে। সেরকম এরও আমাকে কি বার করতে বলেছে বর্গমূল বার করতে বলেছে। তো বর্গমূল যদি বার করতে বলে এখানটা স্কয়ার ছিল, তাহলে স্কয়ারটা উঠে যাবে। ধরো সাপোজ এরকম আছে আমার 4 স্কয়ার, এর যদি আমাকে বর্গমূল বার করতে বলে তাহলে আমরা কিভাবে লিখতে পারি 4 × 4, তার মানে কত 4। তাহলে 4 স্কয়ারের বর্গমূল করলে কত দাঁড়ায় 4। সেই বেসিসে √28 - √5 এর হোল স্কয়ার এর বর্গমূল করলে কত দাঁড়াবে √28 - √5, √28 - √5। এটাই কিন্তু আমাদের কি হচ্ছে অ্যান্সার। তাহলে এখানটা অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কিন্তু আমাদের হবে এ। ওকে, তাহলে কিভাবে বার করা হলো, ধনাত্মক বর্গমূল কিন্তু আমাদের বার করতে বলেছে। তো ধনাত্মক বর্গমূল যখন আমাদের বার করতে বলেছে তখন আমরা কি করলাম না, তখন কিন্তু আমরা এই 33 আর 4√35 এ দুটোকে আমরা এমন ভাবে মডিফাই করলাম যাতে কি আসলো, যাতে কিন্তু আমাদের একটা ফর্মুলাতে আসলো। কিসের ফর্মুলা, a - b এর হোল স্কয়ারের কিন্তু ফর্মুলাতে এসছে। যখন a - b এর হোল স্কয়ারের ফর্মুলাতে চলে এসছে এটা, তখন যখন আমাদের স্কয়ার রুট বার করতে বলেছে তাহলে যদি আমরা স্কয়ার যুক্ত টার্মে স্কয়ার রুট করি তাহলে কি হয় মাথার স্কয়ারটা উড়ে যায়। তাহলে স্কয়ারটাকে আমরা তুলে দিয়েছি, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু এসছে কত √28 - √5। এই টাইপের কিন্তু অঙ্কগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে এবছরের এক্সামের জন্য, তো এগুলো দেখবে। ঠিক আছে, এই জন্য কিন্তু তোমাদের কি করতে হবে না, এই জন্য কিন্তু তোমাদের কিছু ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। আমরা আগে কিরকম দেখলাম, আগের এমসিকিউটা
কিউবের ফর্মুলাতে ছিল এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এই ম্যাথটা কেমনভাবে হলো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই ফর্মুলা দিয়ে কিন্তু হলো। এই জন্য কিন্তু তোমাদের কিউব এবং স্কোয়ারের উপরে যতগুলো ফর্মুলা আছে সমস্ত ফর্মুলা কিন্তু তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা এবার আমাদের নেক্সট এমসিকিউ দেখছি কি বলেছে আমাদের পরবর্তী এমসিকিউ। কি বলা আছে, যদি ইফ a equal to root over 3/2 then root over 1 plus a plus root over 1 minus a equal to কত। তো অপশন আমাদের কি কি আছে, অপশন আমাদের আছে 3a, নেক্সট হচ্ছে আমাদের 0, সি তে অপশন দেওয়া আছে এ, আর ডি তে অপশন দেওয়া আছে কত 2a। ওকে, তাহলে এটা আবার আমরা করব কিভাবে, তো দেখো কি বলেছে, ইফ a ইকুয়াল টু √3/2 দেন √ ওভার 1 প্লাস এ প্লাস √ ওভার 1 মাইনাস এ এর ভ্যালু কিন্তু আমাদের ক্যালকুলেট করতে বলা আছে। ঠিক আছে, শুধুমাত্র কার মান দেওয়া আছে, শুধুমাত্র এর কিন্তু আমাদের মানটা দেওয়া আছে। তো তাহলে আমরা বেসিক্যালি কি করব, এর জায়গায় জাস্ট ভ্যালুটাকে পুট করে দেব। যদি আমরা এর জায়গায় ভ্যালুটাকে পুট করে দিই, কত ভ্যালু দেওয়া আছে, √3/2 আমাদের ভ্যালু দেওয়া আছে, তাহলে √3/2 আমরা ভ্যালু পুট করে দিলাম, আর কিচ্ছু নয়। তাহলে যদি আমরা √3/2 ভ্যালু পুট করি, তাহলে এখানটা এর জায়গায় আমরা ভ্যালু কত পুট করলাম, √3/2। এখানে আমরা কি লিখতে পারি, প্লাস √1 মাইনাস √3/2 এভাবে লিখতে পারি। এরকম ফরম্যাটে আমরা সাজাতে পারি। তো এরকম ফরম্যাটে সাজানোর পরে কি করব না, আমরা কি করব, বেসিক্যালি যোগ করে দেবো। ভগ্নাংশের যেরকম যোগ হয়, ফ্র্যাকশনের যেরকম যোগ হয়, সেরকম কিন্তু যোগ করব। তো ডিনোমিনেটরে কত আসছে, 2 আসছে, তাহলে এখানটায় কত হবে, 2 প্লাস √3 প্লাস √2 মাইনাস √3/2। এভাবে আমরা লিখতে পারি এটাকে, 2 প্লাস √3/2 প্লাস √2 মাইনাস √3/2। যেরকম কি হয় না, নর্মালি যেরকম ফ্র্যাকশনের কিন্তু যোগ হয়, ওই রকম ভাবে কিন্তু আমরা যোগ করে দিলাম। তো আমরা এবারে নেক্সট স্টেপ আমাদের কি করব না, আমরা করতে পারি এটাকে কেমন ভাবে, এবার আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি না। দেখো আমরা কি করলাম না, আমরা রুটের ভেতরে যে টার্মগুলো আছে, ওই রুটের ভেতরের টার্মগুলোকে কি করলাম না, স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, কি করলাম, রুটের ভেতরের টার্মগুলোকে কি করলাম, বর্গ করে দিলাম। তো বর্গ যদি আমরা করে ফেলি, তাহলে কিন্তু এখানটা আমাদের দাঁড়ায় কত, বর্গ যদি আমরা করে দিই, তাহলে এখানটা আমাদের দাঁড়ায় কত, এটা 4 প্লাস 2√3/4। এখানটায় তাহলে আমাদের সেম দাঁড়াবে 4 মাইনাস 2√3/4। ঠিক আছে, রুটের ভেতরের টার্মগুলোকে বর্গ করলাম, বা এটাকে আমরা কি লিখতে পারি, বা এখানটায় আমরা কি করলাম না, 2 দিয়ে বেসিক্যালি আমরা মাল্টিপ্লাই করে দিলাম। এখানেও 2 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করেছি, এখানেও কিন্তু 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে, তো রুটের ভেতরের টার্মগুলোকে বর্গ নয়, বেসিক্যালি আমরা কি করলাম না, আমরা এটাকে কি করে দিলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে দাঁড়াচ্ছে কত, 4 প্লাস 2√3/4 আর প্লাস 4 মাইনাস 2√3/4। তো এবার আমরা আমাদের নেক্সট স্টেপ কি করব না, এবার আমরা আমাদের কিন্তু নেক্সট স্টেপ করতে পারি। এটা কিন্তু দেখো এবার একটা ফর্মুলাতে চলে আসবে। কিসের ফর্মুলাতে আসবে, একটা আসবে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, আর একটা কিসে আসবে, a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তো কেমন ভাবে আসছে না, এটাকে যদি আমরা কনসিডার করি, এই টার্মটাকে 4 প্লাস 2√3/4 এই টার্মটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে এখানে কি হচ্ছে না, তাহলে কিন্তু এখানে হচ্ছে আমাদের দেখো √3 প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4 প্লাস √3 মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই 4। লিখতে পারি কিনা, এটা কেমন ভাবে আসলো, আমরা যদি √3 প্লাস 1 এর হোল স্কোয়ার আমরা যদি দেখি, তাহলে কি হয়, a প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, √3 হোল স্কোয়ার মানে কত দাঁড়ায় 3 প্লাস 2√3 প্লাস 1 মানে কত 4 প্লাস 2√3, আমাদের দাঁড়ায় 4 প্লাস 2√3।
সেই বেসিসেই কিন্তু আমি এটাকে কি করেছি √3 + 1 এর কিন্তু হোল স্কয়ার করে দিয়েছি। সেম এখানেও কাজ করেছে √3 - 1 এর হোল স্কয়ার। এবার আমরা কি করতে চাই, এবার যদি আমরা রুটটাকে তুলতে চাই, ঠিক আছে, এবার যদি আমরা রুটটাকে তুলতে যাই তখন কি হবে, রুটটাকে আমরা যদি তুলে দিই তাহলে এখানটায় কি হবে √3 + 1/4 √3 + 1/2 প্লাস √3 - 1/2 এরকম একটা ফর্ম কিন্তু আমাদের জেনারেট হবে। কি করলাম না আমরা রুটটাকে তুলে দিলাম। রুটটাকে যদি আমরা তুলে দিই √3 + 1/2 প্লাস √3 - 1/2 √3 + 1/2 প্লাস √3 - 1/2 এটাকে যদি এবার আমরা ক্যালকুলেশন করি নেক্সট তাহলে কত দাঁড়ায় √3 + 1 প্লাস √3 - 1 পুরোটা ডিভাইডেড বাই 2। ওকে, +1 - 1 কাটাকাটি হয়ে গেল, √3 আর √3 অ্যাড করলে কত 2√3/2, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের √3 কিন্তু দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে √3 আমাদের যদি আনসার আসে তাহলে কি হবে, a = 2√3/2 ছিল, a = আমাদের কত ছিল √3/2 ছিল, তাহলে আমরা লিখতে পারি √3 = 2a। তাহলে √3 = আমরা কত লিখতে পারি 2a লিখতে পারি। তাহলে কিন্তু আমাদের কারেক্ট অপশন কত হবে 2a কিন্তু আমাদের কারেক্ট অপশন হবে। তো দেখো এখানে কি করলাম, এই জায়গাটাতে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে তোমরা। এখানটায় কি করা হয়েছে √3 + 1 এর হোল স্কয়ার বাই 4 প্লাস √3 - 1 এর হোল স্কয়ার বাই 4। তো এখানটায় কি করা হয়েছে, কোনো একটা টার্ম যদি আমার এরকম ভাবে থাকে, ধরো সাপোজ আমার এরকম আছে 5² / 4, তাহলে এর যদি আমি রুটটাকে তুলতে চাই তাহলে কি করলাম স্কয়ার করলাম। ঠিক আছে, এর যদি আমি রুটটাকে তুলতে চাই তাহলে কি হবে, রুটটা যদি তুলে দিই তাহলে এখানটায় পড়ে কত থাকবে, এখানটায় পড়ে থাকবে আমার 5, আর এখানে কত পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে আমার 2। ঠিক আছে, রুট যদি আমরা তুলে দিই 5² মানে কত, 5² মানে হচ্ছে 5 × 5, 5 × 5 মানে একটা 5 বাইরে চলে আসলো, আর এখানটায় 4 থেকে একটা 2 বাইরে চলে আসলো। এইভাবে কিন্তু আমাদের কত এসছে 5/2। এটাকে দেখো আরো সিম্পলি ভাবে আমি মডিফাই করছি, 5² মানে কত 5/5, 4 মানে কত 2 × 2। এবার যদি দুটো 5 থেকে আমি বাইরে নিয়ে আসি তাহলে একটা 5 হিসাবে বাইরে আসে, দুটো 2 থেকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কিন্তু একটা 2 হিসাবে বাইরে আসে। সেম এখানটাও আমরা কাজ করিয়েছি, এখানটাও সেম এরকম ভাবে আমরা কিন্তু এটাকে অপারেশন করিয়েছি। কেমন ভাবে, √3 + 1 এর হোল স্কয়ার বাই 4, এখানটা আমাদের কত ছিল √3 + 1 এর হোল স্কয়ার বাই 4, এই টার্মটা কিন্তু আমাদের ছিল, কি ছিল √3 + 1 এর হোল স্কয়ার বাই 4 কিন্তু ছিল। তাহলে এটাকে আমরা লিখতে পারি, নিশ্চয়ই আমরা এটাকে এইভাবে লিখতে পারি √3 + 1 × √3 + 1 বাই 2 × 2, এই ফরম্যাটে লিখতে পারি। তাহলে দেখো √3 + 1 × √3 + 1 থেকে বাইরে আসলে কি হবে, √3 + 1 হিসাবে বাইরে আসবে, 4টাকে আমরা 2 × 2 হিসাবে লিখেছি, তাহলে দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে। সেই বেসিসে কিন্তু √3 + 1/2 কিন্তু আমাদের হয়েছে। সেম এখানেও আমরা অপারেশন করেছি √3 - 1/2। এরপরে নেক্সট কি হয়েছে, ফ্র্যাকশনের কিন্তু আমরা যোগ করিয়েছি। তো ফ্র্যাকশনের যোগ করতে আমাদের অ্যান্সার কত এসেছে √3, তাহলে a = কত দেওয়া ছিল √3/2, তাহলে √3 = আমরা লিখতে পারি কত 2a। সেই বেসিসে কিন্তু আমাদের কারেক্ট অপশন কত হয়েছে ডি হয়েছে, কিন্তু 2a কিন্তু আমাদের কারেক্ট অপশন। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের কি করতে হবে না, এইভাবে কিন্তু তোমাদের এমসিকিউ গুলো করতে হবে। ঠিক আছে, তো দেখো এরকম কিন্তু বিভিন্ন ধরনের, ঠিক আছে, একটা টাইপের কিন্তু এমসিকিউ করলে চলবে না, বিভিন্ন ধরনের আলাদা আলাদা টাইপের কিন্তু তোমাদের এমসিকিউ করতে হবে। ঠিক আছে, তো এই এমসিকিউ গুলো দেখতে হবে আর অনেক বেশি পরিমাণে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করতে হবে। এইভাবে ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকলে এখান থেকে মান বার করতে দিতে পারে, এরকম টাইপের অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা করার চেষ্টা করবে অঙ্কগুলো, যেমন ভাবে আমাদের ক্লাসে দেখানো হচ্ছে যেমন ভাবে আমাদের ক্লাস হচ্ছে ওইভাবেই কিন্তু তোমরা আমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করবে।